আল্লাহ পাক সূরা মাঈদার মধ্যে বলেছেন, নাসারা যারা খ্রিস্টান নাসারা, তাদের মধ্যে কিছু পাপ আছে। এক নম্বর হচ্ছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলা, সুদকে হালাল করে নেওয়া, সমকামিতা, ব্যভিচার, মানুষের অর্থ সম্পদ অন্যায়ভাবে লুট করে খাওয়া এবং পরকালের কনসেপ্টে অবিশ্বাস করা। এরকম কিছু বড় বড় পাপের কারণে আল্লাহ পাক সূরা মাঈদার মধ্যে বলেছেন যে নাসারাদের দুটো গ্রুপের মধ্যে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যুদ্ধ বাঁধিয়ে রাখবেন। অনেক সময় আমরা হিস্ট্রি পড়তে গিয়ে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতাম না, যে প্রথম বিশ্বযুদ্ধের পিছনে কারণ কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিছনে আসলে কারণ কি ছিল, সমকালীন বিশ্বের ফিতনাগুলোর মধ্যে কি কারণ। সূরা মাঈদা স্পষ্ট কথা বলেছে। আল্লাহ পাক বলেছেন এই পাপগুলোর কারণে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে এরকম দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ বিগ্রহ লাগিয়ে রাখবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেছেন যখনই তারা এইসব যুদ্ধের আগুন নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ পাক সেই যুদ্ধের আগুন আবার জ্বালিয়ে দিবেন। এই আয়াত যে সূরা মাঈদাতে আছে, দীর্ঘদিন পর্যন্ত আমি নিজেই জানতাম না, বা এই আয়াতটাকে যে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইমপ্লিমেন্ট করা যায় এই জ্ঞানটুকু ছিল না। এখন বুঝতে পারছি যে কিয়ামত পর্যন্ত বিশ্বের মধ্যে এরকম যুদ্ধ বিগ্রহ চলবে। এক দল জয়ী হবে, আর এক দল পরাজিত হবে। যখনই তারা যুদ্ধের আগুন নেভানোর চেষ্টা করবে, আল্লাহ পাক আবার উস্কে দিবেন, আগুনটাকে আবার উস্কে দিবেন। এটা ওদের শাস্তি। এটা ওদের কি? কোন কোন পাপের কারণে বললাম? এক নাম্বার শিরকের কারণে। কিসের কারণে? সবচেয়ে বড় শিরক হচ্ছে তারা নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের রাসূল না বলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান বলেছে। নাউযুবিল্লাহ। তারা মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। তারা ওজায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলেছে। তাদের মধ্যে কেউ কেউ, ওজায়ের আলাইহিস সালাম একজন নবীর নাম, তাকেও তারা আল্লাহর পুত্র বলেছে। সমকামিতা, সুদ, ব্যভিচার, জেনা, অন্যদের উপর জুলুম, দুর্বলদের উপর জুলুম করা, মানুষের অর্থ সম্পদ অন্যায়ভাবে কেড়ে খাওয়া, এই পাপগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে এই যুদ্ধের দাবানলটা জ্বালিয়ে রাখবেন। তো বিশ্বের প্রেক্ষাপটে এই একটা অংশের মানুষ তারা আপোষে ক্রন্দনে লিপ্ত আছে, আমরা দেখতেই পাচ্ছি। আর আমরা হলফ করে বলতে পারি যে বিশ্বে বড় বড় যে তিনটা ইস্যু এখন চলছে, তার মধ্যে একটা হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। এটা এখন আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নয়, এটা হয়ে গেছে এখন পশ্চিমাদের সাথে রাশিয়ার যুদ্ধ। অন্যভাবে বলা যায় যে ইউনাইটেড নেশনসের যে মিলিটারি উইংস আছে ন্যাটো, এই ন্যাটোর সাথে যুদ্ধ চলছে এখানে রাশিয়া। আর এই যুদ্ধটা আস্তে আস্তে পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। যারা মিলিটারি অ্যাফেয়ার্স সম্পর্কে পড়াশোনা করেন বা চোখ কান খোলা রাখেন, তারাই এগুলো প্রেডিকশন করছেন যে আল্লাহ না করুক সারা বিশ্বের মধ্যে একটা পারমাণবিক যুদ্ধ হতে পারে। আমরা দোয়া করি এমনটা যেন না হয়। কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে, এতে মনে হচ্ছে এত সহজে, এত অল্প সময়ে বিশ্বের এই ফাসাদ বন্ধ হবে না। এটাকে দিন দিন উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হচ্ছে। এই ইস্যুটায় মুসলিমরা যে খুব আরামে আছে এমন নয়। মনে করার কোনো সুযোগ নাই যে এটা পশ্চিমাদের মধ্যে যুদ্ধ, আমরা ইফেক্টেড হব না, বিষয়টা এমন নয়। বরং এই একটা ইস্যুতেই সারা বিশ্বে এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে, বৈদেশিক বাণিজ্য ঝুঁকির মুখে পড়ছে। কোনো কোনো ক্ষেত্রে ডলারের বিপরীতে বিভিন্ন মুদ্রার মান কমে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে গ্যাস এবং তেলের দাম বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কারণ যুদ্ধের কারণে এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে। এবং যখন এক্সপোর্ট ইম্পোর্টটা কলাপস করে তখন কি হয়? তখন মুদ্রাস্ফীতি হয়। মুদ্রাস্ফীতি মানে টাকা ফুলে যাওয়া নয়, মুদ্রাস্ফীতি মানে হচ্ছে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়া। মনে করেন, কথার কথা বলছি, যদি এমন হয় যে $1 সমান সমান 100 টাকা, আর বৈশ্বিক সংকটের কারণে যদি ডলারের দাম বেড়ে যায়, টাকার মান কমে যায়, তখন দেখা যাবে $1 সমান সমান 125 টাকা। এমন হতে পারে। এই যে 25% বা 20% যে দামটা বেড়ে গেল, তার মানে আপনি আপনার বেতনের 20% শ্রমটা হারিয়ে ফেললেন।
আপনার বেতন যদি হয় 100 টাকা, এখন আপনার বেতন হচ্ছে 80 টাকা, অথচ 80 টাকা অর্জনের জন্য আপনাকে 100 টাকা শ্রম দিতে হবে। তো এগুলো কিন্তু একটা ইস্যু সারা বিশ্বে ব্যাপক প্রভাব ফেলে। একটা যুদ্ধ এমনি এমনি লাগানো হয় না, এটা পরিকল্পিত। কারণ বিশ্বে এভাবে যদি ম্যাসাকার না করা হয় তাহলে নতুন শক্তি আত্মপ্রকাশ করে না। যারা বিশ্বের ইতিহাসগুলো একটু পড়ে দেখেছেন, ওয়ার্ল্ড হিস্ট্রি, তারা বুঝতে পারবেন যে বিশ্বে যখনই কোনো পরাশক্তি আত্মপ্রকাশ করেছে তখন একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়েছিল। যেমন প্রথম বিশ্বযুদ্ধ, ওই সময় সারা বিশ্বে দাপটের সাথে কয়েকটা কান্ট্রি রুল করতো, তার নাম জার্মানি, একটা হচ্ছে ব্রিটেন এবং রাশিয়া চেষ্টা করেছে। তাদের পরে যখন অটোম্যানদেরকে পরাজিত করা হয়েছে তখন নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে ইউনাইটেড স্টেট। তার আগ পর্যন্ত কিন্তু মানুষ তাকে খুব একটা চিনত না। বিশ্বের পরিবর্তনের জন্য একটা বড় যুদ্ধের প্রয়োজন হয়। তো সিরিয়ার অবস্থা যখন খারাপ ছিল, আমরা মনে করছিলাম যে হয়তোবা নতুন কোন রুলিং স্টেট পৃথিবীতে আসবে, তো তখন হয়নি, আলহামদুলিল্লাহ। এখন এই ইস্যুটাকে কেন্দ্র করে মনে হচ্ছে বিশ্বে আরো একটা নতুন চালিকা শক্তি স্টেট আসতে পারে। সেটা কে, আমরা একটু অনুমান করব আজকে। কেন অনুমান করব? কারণ তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে, তাদের সাথে মুসলিমদের ভবিষ্যৎ জড়িত আছে। সুদটা ওদের কাছে বৈধ এবং সুদ দিয়ে তারা চলে, অন্য রক্ত চুষে খায়। সুদের ফলাফলটা অনেকটা ঢাকা শহরের মতো। কিসের মতো? একটা অংশ দেখবেন দিন দিন রিচ হচ্ছে, রিচ দিন দিন রিচ থেকে রিচার হচ্ছে একটা অংশ, আর একটা অংশ দিন দিন প্রভার্টি এবং ডিস্ট্রিবিউশনের মতো যাচ্ছে। প্রত্যেকটা বড় বড় শহরের এই চিত্র। সুদের মধ্য দিয়ে সারা বিশ্বের একটা অংশের মানুষ দিন দিন ধনী হয়েছে। সবার ক্ষতি হয়নি, কিন্তু ধনীরা আরো ধনী হয়েছে, আর গরিবরা দিন দিন তাদের অর্থ সম্পদের মান হারিয়েছে, তাদের অধিকার হারিয়েছে, তাদের জীবনযাত্রার মান কমে গেছে, প্রভার্টি এবং ডিস্ট্রিবিউশনের মধ্যে চলে গেছে দরিদ্ররা। তারা এক কথায় বলতে পারি দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে, অর্থনৈতিক দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছে। এটা ব্যক্তি থেকে শুরু করে সমাজ, কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্র পর্যন্ত দাস হয়ে গেছে। আপনারা কি শ্রীলঙ্কার কথা জানেন? দেশটা যে দেউলিয়া হয়ে গিয়েছিল, কেন হয়ে গেছে? মূল কারণটা কি? দুইটা কারণ বল। কয়টা কারণ? অনেকে তিনটা চারটা কারণ বলেন। অর্থনীতিবিদ যারা আছেন, আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদ যারা আছেন, তারা 4টা থেকে 5টা কারণ বলেন। আমি স্টাডি করেছি, কিন্তু আমরা ইসলামিক সেন্সে দেখি দুটো কারণ। কয়টা কারণ? 1 নাম্বার দুর্নীতি। 1 নাম্বার কি? দুর্নীতি। 2 নাম্বার হচ্ছে রিবা বা সুদ। ব্যাস, যথেষ্ট। বাকি যেগুলো অপরিকল্পিত প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি, এগুলো অত মেজর কারণ নয়, এগুলোকে সামাল দেওয়া যেত। মূল কারণ দুটো, একটা হচ্ছে করাপশন বা দুর্নীতি, একটা হচ্ছে রিবা বা সুদ। 1 নাম্বারকে জানেন দুর্নীতিতে কোন কান্ট্রি? সুদান, দক্ষিণ সুদান। কোন কান্ট্রি? দক্ষিণ সুদান কি মুসলিম কান্ট্রি না মুসলিম কান্ট্রি? মুসলিমরা টপে কেন? দুর্নীতির সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকার কথা কি? তাহলে আমরা টপে কেন, 1 নম্বরে কেন? দক্ষিণ সুদান 1 নম্বরে কেন? ওরা কি মুসলিম না? তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই মুসলিম হওয়া যায় না, যতক্ষণ পর্যন্ত না মানুষ কোরআন এবং সুন্নাহকে আমল করে দেখাচ্ছে। আপনারা কি জানেন সবচেয়ে কম দুর্নীতিপূর্ণ কান্ট্রি কোনটা? জানেন? ডেনমার্ক। হ্যাঁ, কে বলেছে? ডেনমার্ক। তার সাথে আরো একটা কান্ট্রি আছে, তার নাম হচ্ছে নিউজিল্যান্ড। কোন কান্ট্রি? এই দুটো কান্ট্রির কোনোটাই কি মুসলিম কান্ট্রি? তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে? তাদের সংবিধানে কোরআন আছে, তাদের আমলের মধ্যে রাসূলের সুন্নত আছে, তারপরেও তারা দুর্নীতি মুক্ত হলো কিভাবে? তার মানে ওই শিক্ষাটুকু তারা ঠিকই কোরআন সুন্নাহ মোতাবেক আমল করেছে, শুধু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ হয়তো পড়ে না। তাহলে আমি এতটুকু বোঝাতে চাচ্ছি তারা কেন কোরআনকে বিরোধিতা করছে, কেন কোরআনকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ কোরআন এইসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। এক, কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলছে। কোরআন সমকামিতার বিরুদ্ধে কথা বলছে, আর তাদের কাছে সমকামিতা হচ্ছে বাক স্বাধীনতা। একটা ছেলে চাইলে একটা ছেলেকে বিয়ে করতে পারে, একটা মেয়ে চাইলে একটা মেয়েকে বিয়ে করতে পারে। বলে নাউজুবিল্লাহ।